খাবারের মান সত্যি অসাধারণ। যদি বলি যে উনি যে ধরনের খাবার উনি আসলে করে আপনারা দেখতে পাচ্ছেন, এই কালাভুনাটা আরও বিশেষ, তাছাড়াও খিচুড়িটাও ভালো, এর সাথে সাথে দামটাও রিজনেবল, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর পার্কের মোড়। খুব ভালোভাবে না চিনলে আরও সুন্দরভাবে বলি, এটা হচ্ছে এখন শহীদ আবু সাইদ চত্বর। তো এখন আমি দাঁড়ায় আছি শহীদ আবু সাইদ চত্বরে। এখান থেকে সামনে একটা ছোটোখাটো বাংলা হোটেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা চলে যাব, কারণ এই জায়গাটায় মাত্র 50 টাকায় মুরগির মাংস খিচুড়ি, 80 টাকায় গরুর মাংস খিচুড়ি পাওয়া যায়। তো চলেন সেখানে যাই, সেখানকার খাবারগুলো কেমন সেটা দেখে আসি। আমি শিওর যে এই খাবারগুলো দেখে আপনাদের অবশ্যই খেতে ইচ্ছে করবে, তাই লোকেশনটা আরও ভালোভাবে বলে দিচ্ছি। শহীদ আবু সাইদ চত্বর থেকে আপনাকে যেতে হবে হচ্ছে পার্ক কিচেন বিডি। এই পার্ক কিচেন বিডির হাতের বাম সাইডেই এইখানে খুব ছোট একটা বাঙালি হোটেল দেখবেন, যেখানে আপনারা 4-5 জন খুব ভালো মতো বসে খেতে পারবেন। তো এই জায়গায় আসলেই কিন্তু এই খাবারের স্বাদ আপনারা নিতে পারবেন। তো চলেন দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি। এখানে 2 পিস মুরগির মাংস আছে, সঙ্গে খিচুড়ি, আলু ভর্তা আছে, 2 পিস শসা আর হচ্ছে লেবু, মাত্র 50 টাকা। এখানে গরুর মাংস দিয়ে খিচুড়ি, এটার প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট, সঙ্গে ডিম সেদ্ধ আর হচ্ছে পোলাও, এইটার প্রাইস হচ্ছে 150 টাকা। এইটার ভিতরে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এইগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে বলছি। আগে চলেন খিচুড়িটা টেস্ট করি, তারপরে আমি সর্বশেষ এই পোলাও এবং রোস্টের দিকে আসব। তো প্রথমেই আমি এখানকার মুরগির মাংস এবং হচ্ছে আপনার যে খিচুড়ি আছে আর হচ্ছে আলু ভর্তা আছে, এইটা ট্রাই করব। অন্যান্য জায়গায় আমরা খিচুড়ি খাই, খিচুড়ির নামে আমাদেরকে বাসন্তী পোলাও দেওয়া হয়। এখানে কিন্তু খিচুড়ির মধ্যে আমি খুব ভালো পরিমাণে ডাল দেখতে পাচ্ছি, আর খিচুড়ির পরিমাণও কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। তো চলেন কথা না বাড়াই, খিচুড়িটা বিসমিল্লাহ বলে মুখে দেই। সঙ্গে 2 পিস মুরগির মাংস আছে, আর অল্প পরিমাণে এখানে আলু ভর্তা দেয়া আছে, সঙ্গে 3 পিস শসা আর 1 পিস লেবু আছে। তো চলুন খিচুড়িটা মুখে দেই। খিচুড়ির মধ্যে ডাল কি পরিমাণে আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাই দিলাম। আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন যে খেতে গিয়ে সরাসরি ভয়েস দেওয়াটা আপনাদের ভালো লাগে, নাকি পরবর্তীতে এই যে ভয়েসটা অ্যাড করছি এইটা আপনাদের ভালো লাগে। যেটা আপনাদের ভালো লাগবে নেক্সট ভিডিও থেকে আমি সেটাই করার চেষ্টা করব, তাই অবশ্যই একটা কমেন্ট করবেন। খিচুড়ির মধ্যে কিন্তু খুব পরিমাণে তেল নাই, খিচুড়িটা ঝরঝরে খিচুড়ি। আর চলেন আলু ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে কেমন লাগে সেটা দেখাই। আলু ভর্তাটা কিন্তু মিহি করে করা। আলু ভর্তা দিয়ে আমি খিচুড়িটা মুখে দিব, দেখা যাক কেমন লাগে। এই খিচুড়িটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। আলু ভর্তা দিয়ে খিচুড়িটা যখন আমি মুখে দিলাম, এটা কিন্তু খুব ভালো পরিমাণে একটা স্বাদ মুখের মধ্যে তৈরি করছে। আর আলু ভর্তাটা একটু স্পাইসি, একটু লবণ বেশি, সব মিলে এটা দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগছে। এখানে 2 পিস ছোট ছোট মাংস পাবেন, আমি এখানে 1 পিস মাংস এবং সঙ্গে কলিজা পেয়েছি। আপনার ভাগ্যে যদি মাংস থাকে মাংস পাবেন, নয়তো অন্য কিছু পাবেন। আর এই মাংসটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস, আর পরিমাণে আমার কাছে মাংসটা আরেকটু বাড়ায় দিলে হয়তোবা ভালো লাগতো, কিন্তু যেহেতু এই খাবারটার মূল্য মাত্র 50 টাকা, সেটাও মাথার মধ্যে রাখতে হবে। আর খিচুড়ির পরিমাণটা তো দেখতেছেন অন্যান্য জায়গার থেকে অনেক বেশি পরিমাণে খিচুড়ি এখানে দেয়া আছে, এটা আপনাদেরকে আমার বলতেই হবে। আপনারা নিজে গেলেও বুঝতে পারবেন খিচুড়ির পরিমাণটা অনেক বেশি। এবং আমি এটাই জিজ্ঞাসা করতেছিলাম যে সবাইকে এই পরিমাণে খিচুড়ি দেয়া হয় কিনা, উনি আমাকে বলেছেন যে সবাইকে এই পরিমাণেই খিচুড়িটা দেয়া হয়। তো চলেন আমরা একটু মাংস দিয়ে খিচুড়িটা মুখে দিয়ে দেখি, সঙ্গে আলু ভর্তাও নিচ্ছি। সব মিলে খেতে কেমন লাগে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আমার কাছে খিচুড়িটা পার্সোনালি অনেক ভালো লাগতেছে। আর মাংসের একটু যদি গ্রেভি রাখা যেত না, তাহলে এই খাবারটা আরও মজা হইতো। সব মিলে প্যাকেজটা ভালো, মাংস দিয়েও খেতে ভালো লাগতেছে। তবে মাংসটা আপনারা যখন পাবেন একটু দেখে শুনে নেবেন। এখন আমি এই সেম খিচুড়ি দিয়েই গরুর মাংসের যে প্যাকেজটা আছে এইটা আমি ট্রাই করব। সঙ্গে 3 পিস শসা আছে, লেবু আছে, ওই একই পরিমাণে আলু ভর্তা আছে, আর 3 পিস গরুর মাংস আছে। আমি লেবুটা খুব সুন্দরভাবে একটু চিপে নিলাম, যেহেতু খিচুড়িটা আমি একটু আগে টেস্ট করেছি। তো এবার আমি একটু গরুর মাংসটা খুলে নিলাম, দেখাই আপনাদেরকে গরুর মাংসের অবস্থাটা কেমন। খুব শক্তও না, খুব নরমও না, মোটামুটি যেমন লাগে এই রকমই কিন্তু। তো আমি খিচুড়িটা মুখে দিলাম,
গরুর মাংস দিয়ে খিচুড়িটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তবে এর থেকে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা খুব বেশি যাচ্ছিল, কারণ মুরগির মাংসের সঙ্গে একটু গ্রেভি ছিল, বাট এই গরুর মাংসের সঙ্গে গ্রেভিটা অনেক কম। এই কারণে আমার কাছে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা বেশি ভালো মনে হয়েছে। তবে গরুর মাংস যারা লাভার আছেন তাদের কাছে কিন্তু এই গরুর মাংস খিচুড়িটা খেয়ে দেখা উচিত, আমার মনে হয় খেতে ভালো মনে হবে। আর সঙ্গে তো আলু ভর্তা আছেই, আর 3 পিস শশা পাচ্ছেন। এটার প্যাকেজটার মূল্য হচ্ছে মাত্র 80 টাকা। সব মিলে এখানেও খিচুড়ির পরিমাণ ভালো, গরুর মাংসেরও পরিমাণ ভালো, সব মিলে আমার কাছে এই প্যাকেজটা মনে হয়েছে যে কেউ ট্রাই করতে পারেন। তবে পার্সোনালি যদি আমাকে বলেন যে আমার কোন মাংস সহ খিচুড়িটা ভালো লাগছে, আমি আপনাদেরকে বলবো যে মুরগির মাংস সহ খিচুড়ি যেটা আমি আগে ট্রাই করছি ওইটাই আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। এবার তাদের আরেকটা প্যাকেজ আছে, চলেন সেটাতে আসি। এখানে আছে পোলাও, মুরগির রোস্ট আর হচ্ছে ডিম সেদ্ধ। এই যে প্যাকেজটা, এই প্যাকেজটার মূল্য হচ্ছে 150 টাকা। আর আপনি চাইলেই এই প্যাকেজটা অর্ডার করতে পারবেন না, কারণ এটা অর্ডার করতে হলে আপনাকে আগে থেকে বলে রাখতে হবে। এটা সব সময় এখানে অ্যাভেলেবল থাকে না। আমি এই বিষয়টা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি, তার আগে চলেন এটা টেস্ট করে দেখি এটার মানটা কেমন বা এটা খেতে কেমন লাগে। এখানে 1 পিস রোস্ট আছে মুরগির, এটা আগেই বলছি এটা পাকিস্তানি মুরগির রোস্ট, সঙ্গে ডিম সিদ্ধ আছে আর হচ্ছে পোলাও আছে, সঙ্গে 3 পিস শশা, 1 পিস লেবু আছে। চলেন প্রথমেই পোলাওটা ট্রাই করব। পোলাওয়ের উপর পেঁয়াজের ব্রেস্তা দেখতে পাচ্ছেন। তো প্রথমেই পোলাওটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই নিলাম। পোলাওয়ের মধ্যে তেলের পরিমাণ মোটামুটি ছিল, খুব কমও না খুব বেশিও না, যে ধরনের আমরা সচরাচর বাসায় খাই ওই রকমই। পোলাওটা যখন প্রথমে আমি মুখে দিছি আমার কাছে পোলাওটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, তবে আরেকটু খেতে হবে। আসলে 1-2বার খেলে কোনো কিছু একবারে বোঝা যায় না যে স্বাদটা কেমন। তো আমরা আরেকবার মুখে দিব। পোলাওটা ঝরঝরে একটা পোলাও। তো চলেন আরেকবার খেয়ে দেখা যাক যে পোলাওটা আসলে মুখের মধ্যে কেমন স্বাদ তৈরি করতেছে। সব মিলে এই পোলাওটা নিয়ে একটু বেশি কথা বলতেছিলাম যে আসলে এটা কীভাবে অর্ডার করা যাবে বা কী করলে কি করা যাবে, সেই জিনিসটাই আপনাদেরকে জানাবো। আগে স্বাদটা বলে দিই এটার। তো এখানে মুরগির রোস্টের সঙ্গে একটু মুরগির গ্রেভি দেয়া আছে, আর সঙ্গে দেখতে পাচ্ছেন রোস্টের সাইজটা কেমন হয়। তো এটা মুরগির গ্রেভি একটু নিব আর সঙ্গে রোস্টের মাংস নিব, এই যে এই রকম অবস্থা। এইটা দিয়ে একটু খেয়ে দেখবো যে খেতে কেমন লাগে খাবারটা। আর ডিম তো আলাদা করে খাওয়ার বা বলার কোনো কিছু নাই, ডিমের মতোই লাগবে। তো মুখে দিলাম। মুখে দেওয়ার পর মুরগির রোস্টটা পুরাই অসাধারণ ছিল। এক কথায় বললে এই ধরনের রোস্ট সব জায়গায় পাওয়া যায় না। রোস্টটা আসলেই অনেক মজা ছিল। পোলাও দিয়ে রোস্টটা খেতেও কিন্তু ভালোই মনে হচ্ছিল। এখন এটা যদি আপনি এই খাবারটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে কীভাবে অর্ডার করবেন? এটা সর্বনিম্ন 5 থেকে 10 পিস আপনি অর্ডার করতে পারবেন, সর্বোচ্চ আপনার ইচ্ছা। বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক বা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন বা কোথাও ঘুরতে যাবেন বা বিভিন্ন অফিস প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে আপনি এই খাবারগুলো অর্ডার করতে পারেন। পাশাপাশি এই খিচুড়ির প্লেটারগুলো আপনি কিন্তু নিতে পারেন। তবে তাদের মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন অফিস প্রোগ্রাম এবং পিকনিক বা এই টাইপের অনুষ্ঠানে এই পোলাও আর মুরগির রোস্টের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। তো আপনিও চাইলে অর্ডার করতে পারেন। এতক্ষণ তো আমার মুখে এই খাবারগুলোর কথা শুনলেন, চলেন এবার একটু তাদের কাস্টমার রিভিউ দেখে আসি, পাশাপাশি এখানকার যিনি ওনার তার সঙ্গেও একটু কথা বলে আসি। তার আগে আমি বিদায় নিয়ে নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। পেজ থেকে ভিডিওটা দেখলে পেজে ফলো করবেন যদি ফলো করে না থাকেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। চলেন আমরা একটু রিভিউ দেখে আসি। ভাই দেখলাম যে আপনি খাওয়া দাওয়া করছেন এখানে আপনার ফ্রেন্ড সহ, এখানে কি রেগুলার খাওয়া হয়? হ্যাঁ, আমি মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করি। উনি আমার খুব কাছের একজন বড় ভাই। ওনার খাবারের মান সত্যি অসাধারণ। যদি বলি যে উনি যে ধরনের খাবার উনি আসলে করে আপনারা দেখতে পাচ্ছেন। এই কালাভুনাটা আরও বিশেষ, তাছাড়াও খিচুড়িটাও ভালো। মাঝে মধ্যে উনি ভাজা পোড়া জাতীয় যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো আসলে সত্যি অসাধারণ। রংপুরে মানুষ এখানে খেলে তাদের খাওয়া ভালো লাগবে? হ্যাঁ, নিঃসন্দেহে। বিশ্ববিদ্যালয় যখন খোলা থাকে অনেক শিক্ষার্থী কিন্তু নিয়মিত এসে খায়। আমি দেখেছি ভাইয়ের কিছু কাস্টমার রয়েছে তারা অনেক রাত করে আসে, শিডিউল করা আছে অনেক কাস্টমারের, তাদের জন্য বিশেষ খাবারও তিনি রাখেন। থ্যাংক ইউ। হ্যাঁ, দামটাও সত্যি অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আর চমৎকার। আসসালামু আলাইকুম ভাই, আপনি দামের কথা বললেন, দামটা কি আপনার কাছে পারফেক্ট মনে হয়? হ্যাঁ, আমি তো আরও একদিন খাইছিলাম, তো ওর কাছেই শোনা যে এখানে খাবারের মানটাও ভালো
হ্যাঁ টেস্ট একটা ভালো একটা স্বাদ পাওয়া যায়, সাথে সাথে দামটাও রিজনেবল, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি। থ্যাংক ইউ ভাইয়ারা, ভালো থাকবেন। জি, আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু আপনার খাবারগুলো সম্পর্কে একটু আমাদেরকে ডিটেলসে বলবেন আর কি দর্শকদের উদ্দেশ্যে। সচরাচর আমার এখানে বিভিন্ন খাবার দাবারের অর্ডার হয়, জন্মদিন, অফিসিয়াল কোনো প্রোগ্রাম বা ক্লাস পার্টি বা বনভোজনের খাবার দাবার, বিভিন্ন স্টুডেন্ট বা অফিসিয়ালি অর্ডার এখানে হয়ে থাকে। যে কোনো, যেমন রোস্ট, পোলাও, খিচুড়ি, মুরগির মাংস, গরুর মাংস, এছাড়াও বিরিয়ানি পাওয়া যায়। আমি স্টুডেন্ট, যে কোনো খাবার যদি ভালো না লাগে তার টাকা রিটার্ন। পোলাও, রোস্টের ক্ষেত্রে বেশি আরও জোর দিয়ে বলছি, যদি খাবার যদি ভালো না হয় টাকা রিটার্ন। তো ভালো থাকবেন ভাইয়া, ইনশাআল্লাহ আপনার ব্যবসা ভালোভাবে চলুক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম।